এক হাতি আর সিংহের কাহিনী। অনেক দিন আগের কথা। কোনো এক জঙ্গলে এক সিংহ একা বসেছিল। বসে বসে সে নিজের সম্পর্কে ভাবছিল যে আমার কাছে শক্তিশালী থাবা আর ধারালো দাঁত আছে, তার সঙ্গে আমি খুব শক্তিশালী একটি প্রাণী। তা সত্ত্বেও জঙ্গলের সব জীবজন্তুরা সব সময় ময়ূরের গুণগান করতে থাকে। আসলে সিংহের এই জন্য বেশি হিংসে হয় যে সব প্রাণীরা ময়ূরের গুণগান করে। জঙ্গলের সব প্রাণীরা বলে যে যখনই ময়ূর তার সুন্দর পেখমগুলি মেলে দিয়ে নাচে তখন তাকে দেখতে খুবই সুন্দর লাগে। এই সব কথা ভেবে ভেবে সিংহ খুব দুঃখ করছিল। সে ভাবছিল যে এত শক্তিশালী হয়ে আর জঙ্গলের রাজা হয়েও কেউ তার গুণগান করে না, আমার এরকম বেঁচে থেকে কি লাভ। তখনই সেখান দিয়ে এক হাতি যাচ্ছিল। সেও খুবই দুঃখী ছিল। যখন সিংহ সেই দুঃখী হাতিটিকে দেখল তখন তাকে জিজ্ঞেস করলো, তোমার শরীর এত বড় আর তুমি খুব শক্তিশালীও, তবুও তুমি এত দুঃখী কেন আছো? তোমার কি হয়েছে? দুঃখী হাতিটিকে দেখে সিংহ ভাবল তার সাথে আমিও আমার দুঃখের কিছু কথা বলে নিই, মন একটু হালকা হবে। সে হাতিকে জিজ্ঞেস করলো যে এই জঙ্গলে এমন কোন প্রাণী আছে যাকে দেখে তোমার হিংসে হয় আর সে তোমার ক্ষতি করতে চায়? সিংহের কথা শুনে হাতি বলল, জঙ্গলের সব থেকে ছোট প্রাণীটিও আমার মতো এত বড় প্রাণীকেও বিরক্ত করতে পারে। সিংহ জিজ্ঞেস করল, কে সেই প্রাণী? হাতি বলল, মহারাজ, সেই প্রাণীটি হলো পিঁপড়ে। সে এই জঙ্গলে সব থেকে ছোট প্রাণী, কিন্তু যখন সে আমার কানে ঢোকে তখন আমি ব্যথায় পাগল হয়ে যাই। হাতির কথা শুনে সিংহ বুঝতে পারল যে ময়ূর তো আমাকে পিঁপড়ের মতো বিরক্তও করে না, কিন্তু তবুও আমার ময়ূরকে দেখে হিংসে হয়। ভগবান সব প্রাণীদের আলাদা আলাদা গুণ এবং ক্ষমতা দিয়েছেন, তার জন্য সব প্রাণীরা একই রকম শক্তিশালী বা দুর্বল হতে পারে না। এইভাবে সিংহ বুঝতে পারল যে তার মতো শক্তিশালী প্রাণীর মধ্যেও কোনো না কোনো দুর্বলতা থাকতে পারে। এর ফলে সিংহ তার হারিয়ে ফেলা আত্মবিশ্বাস আবার ফিরে পেল এবং ময়ূরকে হিংসে করা সে বন্ধ করে দিল। নীতি কথা হলো এই যে আমাদের কখনো কারো সৌন্দর্য বা তার উন্নতি দেখে হিংসে করা উচিত নয়, কারণ আমাদের সবার মধ্যে আলাদা আলাদা গুণ এবং খামতি রয়েছে।